আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো সকালবেলা নাস্তা করে বের হয়ে গেলাম গাড়ির দিকে। আসলে আমার গাড়িটা আজকে 4-5 দিন ধরে বসা। তো আমার 4-5 দিন ধরে গাড়ির সামনে যাওয়া হয় না। তো বাট এখন যাইতেছি গ্যারেজে। গ্যারেজে গিয়ে দেখি। তো রাস্তাতে হাঁটতে হাঁটতে গ্যারেজে যাইতেছি। এর ভিতরে এক বড় ভাইয়া দেখলাম পার্কিংয়ে। তো পার্কিংয়ে বড় ভাই দেখি গাড়ির চিপায় ঢুকতেছে। তো সেখানে গিয়ে একটু ভিডিও করলাম। ভাইয়া দেখি একটা কি বলবো, বাইরে কি একটা হাসি দিছে, হাসিটা দেখলে সবাই পাগল হয়ে যাবেন। আসলে আসলে সকাল সকাল আজকে আমার গাড়িটা ধুইতে হইব। গাড়িটা ধোয়ার জন্য পার্কিং এ চলে আসলাম। আসলে গাড়িটার কি অবস্থা আছে আমি বলতে পারি না, দেখি গিয়া। গাড়ি বাইরে, গাড়ি বাইরে। আমি আমার গাড়ির কাছে চলে আসছি। তো এই যে একটা হাতে বালতি আছে, এই বালতি দিয়ে আজকে আমার এই গাড়িটা ধুইতে হইব। তো এই হইলো আমার গাড়ি। তো আমার পান্ডা একা একা রোদের মধ্যে রোদ পাইতেছে, আমি আজকে পান্ডাটা ধুমু, ঠিক আছে? তো সবাই আমার পাশে থাকবেন, পুরা ফুল ভিডিওটা আজকে দেখবেন সবাই। আসলে আগে আমার পান্ডাটা ধোয়ার আগে আগে একটু ভিতরে পরিষ্কার করে লই, কারণ এক এক জায়গায় গেলে আমার এটার ভিতরে তো থাকতে হয়। তো দূরে যখন আমরা যাই তখন এটার ভিতরে ঘুমাইতে হয়, কিছু করার নাই। তো ওইটার আমার পরিষ্কার করতে হইব। গাড়ির ভিতরে অনেক ময়লা হয়ে গেছে। তো গামছা আছে পরিষ্কার করার জন্য, ধুয়ে রাখি। তারপরও যেই পরিমাণ ধুলা, আসলে রোডে ঘাটে চলতে হইলে ধুলাবালু বইরা দেয়, বুঝছেন? যতই পরিষ্কার করে রাখি না কেন, তারপরও তারপরে ধুলাবালু ছাড়ে না। তো চাইটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে, কিন্তু রোডে চলতে গেলে ধুলাবালু তো বইরা যায় ভাই। অনেক ট্রাই করি, তারপরও ইনশাল্লাহ অনেকটা পরিষ্কার আছে। তো এখন খালি হালকা মাত্রা একটু জারা জোড়া দিমু, আর গাড়ির পুরো বডিটা ধুমু, পুরো গাড়িটা ধুতে হইব, এই আর কি। তো দেখুন, দেখতে থাকুন। আসলে এটাই আমার রিজিক, এই স্টারিংটা এটা আমার রিজিক। তো আমার ঘর যেভাবে আমি পরিষ্কার রাখি, আমার বাসা আমি যেভাবে পরিষ্কার রাখি, সেম আমার কর্মস্থলের জিনিসটা আমি চাই পরিষ্কার রাখতে, কারণ এটাতে আমার রিজিক চলে। এটা শুধু আমার একা রিজিক না, এটাতে আমার ফ্যামিলি চলে, আমার ড্রাইভার আছে ওনার ফ্যামিলি চলে। তো এই জায়গাটা আমাদের পরিষ্কার রাখার প্রয়োজন। যারা গাড়ির জগতে আছে, ডিপার্টমেন্টে, এই ডিপার্টমেন্টে যারা চাকরি করে, তারা জানে এই স্টারিংটা ধরতে কতটা পরিশ্রম করতে হয়। যেরকম আমি দীর্ঘ 1 বছর ধরে আছি, তো আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। তারপর আরও সময় লাগবো। তো একটু আমার গাড়ির অবস্থাটা দেখেন। আসলে গাড়িটা তো ছোট, তার জন্য ভুল হয়ে গেছে। আমি গাড়িটা ধুইছিলাম, ধোয়ার পরও এখন এই যে যেই পরিমাণ বালু আছে গাড়িটায়, এইটাও আমার ধোয়া দরকার। আসলে এইভাবে দেখা যায় না, এইভাবে বোঝা যায়। তো দেখেন, আমি এখন এই গাড়িটা পুরো সম্পূর্ণ আর কি, এই গাড়িটাকে আমি ধুমু। কাজকে কখনো ছোট করে দেখার নাই। কাজ যেই কাজই করি না কেন, ওটাকে আমার প্রাধান্য দিতেই হবে, কারণ ওটা দিয়ে আমার সব। কোনো কাজের অবহেলা করা কোনো মোটেই ভালো না। মানুষ যাই যেই শ্রেণীতে আছে, তার কাছে ওইটাই তার জীবনের চেয়ে বেশি। তো এখন ভিতরে কাজটা শেষ, এখন বাইরের দোয়াদুয়ি শুরু। আসলে কোনো কাজের এই ছোট করে দেখতে নাই। তো এটা যে পরিমাণ ময়লা হয়েছে, আসলে পাটের সালা তো, ময়লাটা আমার একদিকে উপকার হয়েছে। এই সালাটা এই সালাটা এখানে দিয়ে রাখলে দেখা যাইতেছে আমার ধুলাবালুটা আমার গাড়িতে কম হয়। এক জায়গায় গেলে টান দিয়া সালাটাতে ময়লাটা ফালাই দিলেই পরিষ্কার থাকে, নয়তো আমার বডিতে পড়ে। তো বাট এখানে কাজ শেষ, এখন ওইটা ধোয়ার পালা। দেখুন, আসলে সাথে যা জিনিসপত্র আছে ওইগুলো ধুয়ে লইতে হইব, কারণ ভিজা গেলে আবার সমস্যা। থাক পান্ডা, এটা বাইরে অনেক দুমু। তো
এই বালতি নিয়ে আমি চিন্তা করতেছি এইখান দিয়ে উঠমু কীভাবে। আসলে অনেক, বুঝতে পারতেছেন, অনেক রিক্সের ব্যাপার। তারপর ধুইতে হইব, কারণ যদি কল থেকে পানি আনতে যাই, আগে কলটা কাছে ছিল, এখন অনেকটাই দূরে। এই এক বালতি পানি নিয়ে আসতে আমার খবর হয়ে যাব। তো এখানে কাছে আছে, কাছে থেকে উঠাইমু, এখান থেকে পানিটা তুইলা পানিটা উপরে নিব। বৃষ্টির সময় আরও উপরে ছিল পানি, যখন বৃষ্টি ছিল তখন পানিগুলো আরও উপরে ছিল, তো বাট এখন বৃষ্টি তো নাই, শুকায় গেছে। অনেক রিক্স, এখান দিয়ে পানি তোলাটা অনেক রিক্সের ব্যাপার। দেখেন পাড়া দিয়েছি, ওই জায়গাটা পড়ে গেছে। যেহেতু কাজ করি, কষ্ট তো একটু করতে হইব। আগে চাক্কাগুলো পানি মারতে হইব, তারপরে তো বাট এখানে পানি মারার মতন বোতল কাটা ছিল, বাট এটা নাই। তো দেখুন, আসলে এখানে পানি মারতে মারতে একটু জোরে জোরে ডলা দেওয়া হয়, তাড়াহুড়া করে ধরতে হয়। আসলে পুরোটা বালু, তো বালু মাটি, তো এখানে যদি পানি দিয়ে একটু ছিটা দেওয়া হয়, পানি দিয়ে একটু ভিজায় রাখলে দেখা যায় নরম হয়ে যায়, তারপর একটু হালকা ডলা দিলে পরিষ্কার হয়ে যায়। তো যত দ্রুত পারি শেষ করব। তো সবাই আমার পাশে থাকবেন, পুরো ফুল ভিডিওটা কিন্তু দেখে দেবেন। আসলে কর্ম নিয়ে কখনো শর্মাইতে নাই, কারণ শরম তো পেটে থাকে ভাই। যদি শর্মান, তাহলে ভাই জীবনে কিছু করতে পারবেন না। আসলে অনেক সময় দেখলাম শর্মাবে লাভ নাই। কার কাছে আপনি শর্মাবেন? পেটে ভাত না থাকলে ভাই কেউ একবেলা আপনার ভাত দিব না। তো আপনি যে কর্মই করেন না কেন, ওই কর্ম কখনো ছোট করে দেখবেন না। কর্ম ভাই কর্মই। আসলে হাইওয়ে রোডে তো শুধু বালু থাকে, সেই বালু থেকে আর কি চাকায় ভরে। তো এখানে যে হালকা একটু পানি ছিটা দেওয়া হয়, তাহলে এগুলো জোরে পড়ে যায়। তো এই তো আমি পানি মারছিলাম, এর আগে পানিতে ভিজিয়ে রাখছি, এখন শুধু ডলা দিয়ে দিতে আছি। তো আর কি পরিষ্কার হয়ে যেতে আছে, দেখছেন কি পরিমাণ ক্লিয়ার হয়ে গেছে। তো আমার কষ্ট কমই হয়েছে, টুলবক্সটা পরিষ্কার হয়ে গেছে। তো আবার চাক্কাও ধোয়া শেষ, এই সাইডের কাজ শেষ আপাতত। তো এখন ডাইন সাইডে যাব, ডাইন সাইডের যতটুকু কাজ আছে এই শেষ। আসলে দেখেন এটার ভিতরও ময়লা আছে, ভালো করে দেখেন এই যে কি পরিমাণ ময়লা। ঠিক আছে, এগুলো সব বালু, তো হালকা একটু পানি মারলে এগুলো সব দেখবেন ক্লিয়ার হয়ে যাবে ওইটার মতন। ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, তো এই জন্য, কারণ এত বড় ভিডিও দেখার সবার হাতে সময় থাকে না, বাট এই জন্য একটু স্পিড বাড়াই দিতেছি। সবাই দেখুন, সবাই সাথে থাকবেন। একটু পরিশ্রম হয়, তারপরও ধুইতে হইব। বাট এইখানে এই জায়গাটা খুব রিক্সের, দেখেন কি একটা অবস্থা। এগুলো সব ঝরঝরা, এগুলো শুধু ঝরঝরা। ঠিক আছে, যে কোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারে, তারপর রিক্স নিয়ে উড়াইতে হয়। দেখেন অবস্থা, এখানে অবস্থা অনেক রিক্সের উপরে দিয়া পানি নিতে হইব। আসলে পুষ্করিণীটা অনেক বড়, বুঝছেন, এখানে মাছ চাষ করে, এইখানে 12 মাসে মাছ চাষ করে। এটা পানি থাকে, বাট আবার কমে যায়, এখন একটু বেশি। মাঝখানে একবার কমে গেছিল পানি। এই বালতি নিয়ে উঠতে আমার অবস্থা খুব খারাপ লাগে। আসলে ছোট বালতি নেওয়ার দরকার ছিল, যদিও বড় বালতি নিয়েছি একটু রিক্সকে। দেখেন কি অবস্থা, পানি উড়াইতে জায়গাটা পুরো রিক্সের। 19-20 হইলে মনে করেন আমার অবস্থা টাইট হয়ে যাবে, একবারে হালু করতে যেতে পারি। পায়ে ব্যথা হইলে, কারণ ব্যথা নিয়ে কোনো কিছুই করা যাবে না, কাজ করতে হবে সাবধানে। সেটা যার যায় সে বোঝে। আপনার যদি ব্যথা পান, ড্রাইভার একবার দুইবার দেখবো, জিগাইবো, তারপরে কিন্তু আর কিছু বলবো না। এখন আসলে আমার কাজটা শেষ দিকে, এই প্রায় শেষ। এখনই এইটাই দোয়াটাই আমার শেষ দোয়া। ফাইনালি এর দোয়া কমপ্লিট। অনেক কষ্ট হয়েছে। তো এতক্ষণ যারা আমার পাশে ছিলেন, এতক্ষণ যারা পুরো ফুল ভিডিওটা দেখছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না।
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলোতে রাখবেন। তো এরকম ট্রাই করবো আরও। আমি বাংলাদেশের অনেক জেলায় আমার যাওয়া হয়, আশা করি প্রত্যেকটা জেলা একটা করে ভিডিও করব। প্লিজ সবাই একটু ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে নেক্সটে। আসসালামু আলাইকুম।